পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবের ব্যাটে কিংবা গ্লাভসে ছিল না কোনো স্পন্সরের লোগো। একদম সাদা একটা ব্যাট দিয়েই পাকিস্তান ম্যাচে 43 রানের ইনিংস খেলেছিলেন মিস্টার 75। তার ব্যাটে স্পন্সর না দেখে খোঁচা দিতে ছাড় দেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। যে সাকিবকে স্পন্সর দেওয়ার জন্য পিছে পিছে ঘুরতো স্পন্সর প্রতিষ্ঠানগুলো, সেই সাকিবের ব্যাটে স্পন্সর না দেখে রমিজের মতো অনেকেই বলেছিলেন একের পর এক বাজে পারফরমেন্সের কারণে ভারতের বিখ্যাত ব্র্যান্ড এসজির স্পন্সর হারিয়েছেন বাংলার পোস্টার বয়। দলের টানা হার ছাড়াও এবারের বিশ্বকাপে 6 ইনিংস তিনি, তাই এমনটা ভাবতে বাধ্য করেছে সবাইকে। তবে বিষয়টা মোটেও এইরকম নয়। ঘটনাটি একেবারেই ভিন্ন। ভারত বিশ্বকাপ চলাকালীন সময় এসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় সাকিবের। এরপর প্রতিষ্ঠানটি নতুন করে আরও 3 বছরের জন্য চুক্তি নবায়ন করতে চাইলেও সম্মতি দেননি টাইগার অধিনায়ক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেশ লোভনীয় প্রস্তাবই দেওয়া হয়েছিল ক্যাপ্টেনকে, কিন্তু কোনো এক অজানা কারণে সেই প্রস্তাবও টলাতে পারেনি তার সিদ্ধান্ত। এবার জানা গেল ঠিক কী কারণে এসজির বড় টাকার অঙ্ক ফিরিয়ে দিয়েছেন সাকিব। সূত্র বলছে, ব্যাটের জন্য বিখ্যাত জার্মান প্রতিষ্ঠান পুমার সঙ্গে চুক্তি করে ফেলেছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম্যাচেই তার হাতে দেখা যাবে নতুন প্রতিষ্ঠানের লোগো সম্বলিত ব্যাট। খবরটা চমক জাগানীয় হলেও দীর্ঘদিন ধরেই বাংলাদেশে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন সাকিব আল হাসান। গত বিপিএলে চট্টগ্রামে পুমার একটি স্টোর উদ্বোধনও করেন সাকিব। এতদিন ধরে টিকে থাকা একপাক্ষিক সম্পর্কটাকে এবার দুই পক্ষের জন্যই লাভজনক করে তুলল পুমা সাকিব। 2019 বিশ্বকাপে এইচডি কোম্পানির ব্যাট দিয়ে 606 রান করেছিলেন মিস্টার 75। এবার বাকি 2 ম্যাচে পুমার হাত ধরে কোনো সাফল্য আসে কিনা সেটাই দেখা যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।